আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। বন্ধ করতে চাইলে বন্ধ করুক ব্যবসা। ভারত কি বিনা পয়সায় আমাদের পণ্য দেয়? না, দেয় না। আমরা টাকা দিয়ে তাদের কাছ থেকে কিনে আনি, আর তারা বিগত 15 বছর মাগনা নিয়ে গেছে এই বাংলাদেশ থেকে শেখ হাসিনার শাসনামলে। এখন আর ওইসব চলবে না। তারা যে গরু দেয়া বন্ধ করছে, আমরা কি সেই গরু কিনে আনতাম? না, মাগনা নিয়ে আসতাম, আমরা সেই গরু কিনে আনতাম। এখন যে তারা গরু বন্ধ করে দিছে, আমরা কি গরু খাইতেছি না? গরুর মাংস খাইতেছি না? গরুর মাংস আমরা এখনো আরো বেশি বেশি করে খাইতেছি। এই কথা বলেছেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর সাকাত। এই বিষয়ে যুগান্তর একটা নিউজ করছে। কি বলছে একটু জানি। বাংলাদেশের সাথে ব্যবসা বন্ধ করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডক্টর এম সাকাত হোসেন। শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। সাকাত হোসেন বললেন, ভারত তো আমাদের বিনা পয়সায় মালামাল দেয় না, পয়সা নিয়েই দেয়। তারা যদি মনে করে ব্যবসা বাণিজ্য বন্ধ করবে, করুক। তারা গরু বন্ধ করেছে, তাই বলে কি আমরা এখন গরুর মাংস খাচ্ছি না? ব্যবসা বন্ধ করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, দুই দেশের ব্যবসা বাণিজ্যের সঙ্গে লাখ লাখ মানুষ জড়িত। রাজনৈতিক অবরোধ বিভিন্ন সময় দুই পাশেই হয়ে থাকে। এই কারণে দুই একদিনের সমস্যা হতে পারে, তবে ভারতের ব্যবসায়ীরা এইসব মেনে নেবে না। তবে ভারতের ব্যবসায়ীরা অলরেডি তারা এইসব মেনে নিচ্ছে না। তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বাংলাদেশের পাশে আছে, ব্যবসা বাণিজ্য করতে চায়। তারা এই বাজারটাকে নষ্ট করবে না, তাই আমাদের চিন্তা করার কোনো কারণ নাই। এই সময় কর্মসংস্থান উপদেষ্টা ভারতীয় মিডিয়ার অপপ্রচার নিয়েও কথা বলেন। তিনি বলেন, তারা যে অপপ্রচার করছে তাতে আমাদের থেকে তাদেরই বেশি ক্ষতি হচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকতে চায়, কিন্তু এইসব দেখলে তারা ভারতের বিপক্ষে দাঁড়িয়ে যায়। এই উপদেষ্টা আরো বলেন, ভারতীয় মিডিয়া গুজব ছড়িয়ে টিআরপি বাড়ালেও বাংলাদেশের মানুষের থেকে তারা দূরে সরে যাচ্ছে। দুপুর 12টার দিকে ভোমরা স্থলবন্দরে পৌঁছান এম সাকাত হোসেন। পরে তিনি সেখানকার ইমিগ্রেশন পরিদর্শন করেন এবং ভারত ও বাংলাদেশের পাসপোর্ট যাত্রীদের কোনো হয়রানি হয় কিনা সেই বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন। এরপর ভোমরা কাস্টমসের যাত্রীদের লাগেজ স্ক্যানার মেশিন, স্থলবন্দরের পণ্য পরিমাপ স্কেল সহ বন্দরের বিভিন্ন শেড পরিদর্শন শেষে স্থলবন্দরের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্থলবন্দর আয়োজিত ভোমরা স্থলবন্দরের অংশীজনদের সঙ্গে মত বিনিময় করেন। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিভিন্ন সংস্থার লোকজন, প্রশাসনের লোকজন। কিন্তু তিনি যেটা বলেছেন বাস্তবেই বলেছেন, ভারত যে গরু বন্ধ করে দিছে, বাংলাদেশের মানুষ কি গরুর মাংস খায় না? অবশ্যই খায়। টানা 15 বছর আওয়ামী লীগের শাসন আমলে ভারত সবকিছু মাগনা নিয়ে গেছে, কোনো কিছুই টাকা দিয়ে নেয়নি। কিন্তু বাংলাদেশ যান নেছে সেটা টাকা দিয়ে নেছে। হাসিনা নিজে বলেছেন, ভারতকে আমি যা দিয়েছি ভারত মানে বিশ্বাসই করতে পারবে না, অবিশ্বাস্য ব্যাপার। ভারতকে তিনি এত কিছু দিয়েছেন। ইলিশের মৌসুমে বাংলাদেশের মানুষ ইলিশ পাচ্ছে না, এত দাম, কিনে খেতে পাচ্ছে না, আর তিনি টনকে টন ভারতকে মাগনা দিয়েছেন। এইসব আর চলবে না। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, কারো তাবেদারি, কারোর গোলামি আর চলবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শপথ নিয়েই বলেছেন, বাংলাদেশ আজকে নতুন বাংলাদেশ, নতুন ভাবে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার স্বাদ প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেবেন। আজকে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা সেই প্রত্যাশায় আবার আসবো দর্শক বন্ধুরা, নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।